ঋতুর দিনপঞ্জিতে বর্ষা ফুরিয়েছে। শরতের নীলাকাশ আর শুভ্র মেঘের দিনগুলোতেও কখনো কখনো বৃষ্টির দেখা মিলছে রাজধানীতে, যা থেকে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে ঘটছে এডিসের বিস্তার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এবছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ২৭,০০০-এর বেশি। প্রায় প্রতিদিনই এ রোগীর সংখ্যা বাড়ছে, আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১১০-এর বেশি। এছাড়াও প্রতিদিনই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি আরও কমে গেলে জমে থাকা পানিতে বাড়তে পারে এডিসের বিস্তার। আগামী কয়েকদিন পরে যখন বৃষ্টিপাতটা কমে যাবে, তখন ডেঙ্গু রোগী ধীরে ধীরে বাড়তে শুরু করবে, কারণ এডিস মশার ঘনত্বটাও বাড়তে শুরু করবে। এখনও ডেঙ্গুর যে পিক মৌসুম, সেটি এখনও আসেনি। আগামী মাস, বিশেষ করে সেপ্টেম্বর এবং অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হওয়ার একটি ঝুঁকি আছে, যদি আমরা সঠিকভাবে এটিকে ম্যানেজ করতে না পারি। শরীরে ডেঙ্গুর ভাইরাস প্রবেশ করলে দ্রুত কমতে থাকে প্লাটিলেট, যা সব ধরনের রোগ প্রতিরোধের সামর্থ্য কমিয়ে দেয়। তাই ডেঙ্গুর লক্ষণ বা উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। জ্বর দেখা দিলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ডেঙ্গু টেস্ট সহ কিছু টেস্ট করে ফেলবো। ডেঙ্গুতে সাধারণত জ্বর থাকে 3 থেকে 5 দিন উচ্চমাত্রার জ্বর, এবং জ্বরটা যেদিন থেকে কমে যায় তখন থেকে আমাদের ক্রিটিক্যাল পিরিয়ডটা শুরু হয়। ক্রিটিক্যাল পিরিয়ডটা হয় 2 থেকে 3 দিন। ওই সময়টা মনিটরিংটা খুব জরুরি, খুবই জরুরি। কেউ যদি ডেঙ্গুতে আক্রান্তও হয় বা ডেঙ্গু যত জটিলতা ওই সময়ে ইউজুয়ালি সৃষ্টি হয়। এই জন্য জ্বর দেখা দিলে প্রথম দিনে হাসপাতালে ভর্তি হতে হবে, ব্যাপারটা এরকম নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ম্যালেরিয়ার মতো পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে সবগুলো সংস্থাকে একটি ইউনিটের মাধ্যমে কাজ করতে হবে। কোনো একটা সংস্থা, কোনো একটা হাসপাতাল একা রোগী নিয়ন্ত্রণ এবং মশা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। তো প্রতি বছরই তো একইভাবে চলছে। কাজে এরকম ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য হয় একটা প্রতিষ্ঠানকে আমরা নির্দিষ্ট করি, আইডিসিআর মতো, যারা এই জন্য যত মন্ত্রণালয়, যত মানুষ, সরকারি বেসরকারি, জনগণ সবার সাথে সমন্বিত করে কাজ করবে। একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকবে যে যারা সার্বিক দায়িত্ব পালন করবে। এখন তো আপনি স্বাস্থ্যকে জিজ্ঞেস করেন, তারা বলবে আমরা চিকিৎসা দিচ্ছি, মশা নিয়ন্ত্রণ তো আমার দায়িত্ব না। আবার আপনি যারা স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলবে যে আমরা তো মশা নিয়ন্ত্রণে কাজ করছি, রোগীর চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। কাজেই ফাঁক দিয়ে মানুষ কিন্তু মারা যাচ্ছে। কাজেই একটা একক কর্তৃপক্ষ দরকার যারা সমন্বয় করবে। ডেঙ্গু এখন আর রাজধানীতে সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরেও বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতেও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর থেকে গ্রাম সব পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষাকে বিকেন্দ্রীকরণ করার পরামর্শ বিশেষজ্ঞদের। সিউল আহমেদ, এখন, ঢাকা।